চেহারাটা কালো বলেই অমূল্যায়ন করবেন না। সমাজের নানান বাস্তবতা দেখে অনেক কিছু শিখেছি, সেখান থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি। বর্তমান সমাজে ট্রেন্ডিং হয়ে গেছে, বিয়ে হয়েছে 2 মাস পরে, 6 মাস পরে, 5 মাস পরে আলাদা। অর্থাৎ ছেলের বউয়ের শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভালো লাগে না। এখন এই বিষয়টা কেন হয়? এটার কারণ হলো নৈতিক শিক্ষা। বিশেষ করে মেয়ের মা যারা, খালা যারা, ফুফু যারা, চাচি যারা, দাদি যারা, নানি যারা, মামি যারা, আপনাদেরকে এই বিষয়টার দিকে খুব নজর দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত। আপনার মেয়েদেরকে নৈতিক শিক্ষা শেখানো উচিত। আপনি আশা করেন আপনার ছেলের বউ আপনাকে সেবা করবে, তার নিজের মায়ের মতো দেখবে, অথচ আপনার মেয়ে যখন অন্য একটা সংসারে যায়, তখন কেন আপনি এই চিন্তা করেন না যে আপনার মেয়ে ওই সংসারে গিয়ে, আমার মেয়ে তার জামাই বাড়ি গিয়ে তার শ্বশুর শাশুড়িকে ঠিক আমাদের যেভাবে শ্রদ্ধা করে, আমাদের কথা যেভাবে শোনে, তাদের কথাও সেইভাবে শুনবে। এই চিন্তা কেন আপনাদের মাথায় আসে না? যদি এই চিন্তাগুলো আপনাদের মাথায় আসতো, তাহলে যেমন বিয়ের পর পর আলাদা হয়ে যেত না, সংসার ভাঙতো না, ঠিক তেমনি আপনার মেয়েরও পরিণতি খারাপ হতো না। বাংলাদেশে যেমন বিয়ের পরপরই সংসার থেকে আলাদা হয়ে যায়, ঠিক তেমনি এই আলাদা হওয়ার কারণে আমার গবেষণায় আমি দেখেছি 40%-এর উপরে ডিভোর্স হয়ে যায়। তো যদি এই শিক্ষাটা আপনি দিতে পারেন আপনার মেয়েকে, যে নিজের বাবা মায়ের মতো দেখো শ্বশুর শাশুড়িকে, তাহলে সংসারে যেমন সুখ থাকবে, ঠিক তেমনি আপনার মেয়ের সংসারটাও বেঁচে যাবে। একটা কথা মনে রাখবেন, একটা পুরুষ সে চাইলে 2টা বিয়ে করার পরেও আবার একটা কুমারী মেয়েকে অনেক সময় বিয়ে করতে পারে, কিন্তু একটা মেয়ে এরকম নজির খুব কম। হ্যাঁ পারে, অনেক সুন্দর চেহারা আছে, টাকা পয়সা আছে, এরকম পরিস্থিতিতে অনেক মেয়ে আছে 3 সন্তানের জননী হওয়ার পরেও সে আর একটা কুমারী ছেলেকে বিয়ে করতে পারে, সেটা কিন্তু সমাজে খুব কম। তাই আমি বলছি এই বিষয়টা আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আমি পজিটিভ ভাবে চিন্তা করি, আপনিও চিন্তা করেন। আপনার কন্যা সন্তানকে আপনার মেয়েকে শেখান, বুঝান, এবং এই শিক্ষাটা আমাদের স্কুল কলেজ মাদ্রাসায়ও দেওয়া উচিত। যদি এই শিক্ষা বাস্তবায়ন করা যায়, দেওয়া যায়, তাহলে আমাদের বেশিরভাগ পরিবার সুখে থাকবে, শান্তিতে থাকবে। বিয়ের পরেই এই সামান্য বিষয়ে হিংসা নিয়ে কেউ আলাদা হবে না।